আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে কংগ্রেস থেকে বহিষ্কার। উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগে প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টরকে ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। মাসখানেক আগে তাকে দল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল এবং শোকজ নোটিশও পাঠানো হয়। অভিযোগের তদন্ত প্রক্রিয়া শেষে দল বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছে। এই সিদ্ধান্তের পর উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি রায়গঞ্জ ব্লক কংগ্রেস কমিটির অন্যতম সদস্য লিয়াকত আলী উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে লিয়াকত আলী বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল আদর্শ ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র এবং সামাজিক ন্যায় বিচার। এই নীতির ভিত্তিতেই দল পরিচালিত হয় এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষা করা প্রত্যেক কর্মীর দায়িত্ব। তিনি আরও দাবি করেন, আলী ইমরান রামজ কংগ্রেসে যোগ দেওয়ার সময় আমরা আশা করেছিলাম তার নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে, কিন্তু দীর্ঘদিন ধরে তার বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দেখা যায় দলবিরোধী কাজের একাধিক প্রমাণ সামনে এসেছে। সেই কারণেই দল সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জেলা কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দলের সংবিধান ও শৃঙ্খলার বিরুদ্ধে কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সংগঠনের আদর্শ রক্ষায় ভবিষ্যতেও একই ধরনের কঠোর অবস্থান বজায় থাকবে বলেও জানানো হয়। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানের সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। এমন একটা পার্টি, এখানে হাজার লোক যায় আসে। ও একটা প্ল্যাটফর্ম নিয়েছিল কংগ্রেসে, কারণ ওকে দেখতে পেলেন ফরওয়ার্ড ব্লক কেউ থাকতে পারলো না। ফরওয়ার্ড ব্লকে থেকে বহিষ্কৃত হয়ে ও বিভিন্ন দলে যাওয়ার চেষ্টা করেছিল। ও মমতা ব্যানার্জির দলেও যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওখানকার যে এমএলএ মিনহাজুল, ও তাকে ঢুকতে দেয়নি। ওনার অনুগামীদের থেকে একটা সমাজ মাধ্যমে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে, যেটাতে বারবার বলা হয়েছে গুপ্তের বিরুদ্ধে যাকে স্বেচ্ছাচারী একচ্ছত্র ক্ষমতার উনি অধিকার করে আছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? বিশেষ করে ভিক্টরের অনুগামীরা সমাজ মাধ্যমে বারবার এই ধরনের পোস্ট করছে। ওইটাই তো হলো, ওই তো তৈরি করাচ্ছে, সেগুলো আগ্রাসী মনোভাব ওই দেখাচ্ছে, ওই সেগুলা তৈরি করিয়ে দিচ্ছে। কেননা স্বার্থের সংঘাতটা বাদিও কোথায়? স্বার্থের সংঘাত তো ওর সবসময় ওর স্বার্থ হলো, ও সবসময় উপরে যেতে চায়। ও আজকে জেলা কংগ্রেস সভাপতি হতে চায়। ওকে তো আমাদের প্রদেশ কংগ্রেসের প্রধান জেনারেল সেক্রেটারিও করেছিল, ওকে জেনারেল সেক্রেটারি করা হয়েছে, কিন্তু ও সেটাতে সন্তুষ্ট না। ও জেলার সভাপতি হবে এবং জেলার সভাপতি হিসাবে ওকে সেই জন্য আমরা জেলা নির্মাণ কমিটি তৈরি করে দিয়েছিলাম, যে সেই জেলা কমিটি জেলা গঠন কমিটির ও মানে ছিল, আহ্বায়ক ছিল। তাতে সে কাজ করতে পারলো ইচ্ছা করলে, কিন্তু সে সেই দিকে আগায়নি। সে কি করলো, ওই জেলা তৈরি কমিটির যে প্রধান ছিল সেই হিসাবে তার ব্লক কমিটিও আরম্ভ করলো এবং সে অঞ্চল কমিটিও গঠন করতে আরম্ভ করলো। এর ফলে কি হলো, যে যারা কংগ্রেস ছিল তাদের সঙ্গে ওর একটা সংঘাত বাধে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।